এই প্রথম আমার ছেলে একা ফ্লাই করবে, কিভাবে যাবে, কি খাবে, এই নিয়ে মাথায় নানান টেনশন ছিল। তারপরেও হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করে নিছি। সেই দিনটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই যখন রমজানের সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করা নিয়ে বিজি, আমি তখন সৌদি আরবে কাটানো সুন্দর সুন্দর মেমোরিগুলি খুঁজছিলাম। এই দিনটা ছিল সৌদি আরবে আমাদের ডে 8। দিনটাতে আমার মনটা একটু বেশ খারাপ। বেসিক্যালি পরের দিন আমার ছেলে ফ্লাই করবে লন্ডনের উদ্দেশ্যে একা। আমরা দুজন সময় একটু বাড়াইছি, বাট ও বাড়ানো হয় নাই, তো ও ফ্লাই করবে। তো ওর জন্য টুকিটাকি শপিং করতে যাব। ঘুম থেকে উঠে দেখি আপা রান্না বান্না করছে, ভর্তা করছে, মিস্টারও করছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বের হব। আর সৌদি আরবে কিন্তু আমাদের দিনটা শুরু হইতো সন্ধ্যায়, বিকজ সবাই সারা রাত গল্প হইতো, আড্ডা হইতো, শুইতে শুইতে সকাল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া খাইতে খাইতে বিকেল, দেন আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে যাইত। শুরু করেন তো ভাই, দিব কোনটা দিব? না না, আমি বাংলাদেশে আপা আসেন। খাওয়া দাওয়া সেরে চা খেয়ে রেডি হয়ে আমরা বের হয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে। আমার ছেলে অবশ্য আমাদের সাথে বের হয় নাই, পরে জয়েন করবে। ও আর জুনায়েদ বের হয়ে গেছে আগেই। ও মোস্ট অফ দ্য ডে ওর জুনায়েদ ভাইয়ের সাথেই ঘুরছে শপিংয়ে। জুনায়েদ অফিসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ওকে নিয়ে বের হয়ে যাইতো, তো ওরাই ঘুরতো, যে কারণে আমাদের সাথে কম দেখা গেছে। মাঝে মধ্যে একাও বের হয়েছে, আমি এবার একা ছাড়ছি, বিকজ আসলে ওকে একা ছাড়া হয় না, এই জন্য কোথাও একা এক্সপ্লোর করতে পারে না। আমি বলছি এবার তুমি দেখো, তোমার যেটা মন চায় তুমি করো। তো ও চলে গেছে একদিকে শপিংয়ে, বিকজ ও ফ্রেন্ডদের জন্য কিছু টুকিটাকি শপিং করবে, ওর জন্য শপিং করবে, এই জন্য ও বের হয়ে গেছে। আর আমি চলে আসছি টুকিটাকি শপিং করতে, ওর লাগেজে যদি কিছু দিয়ে দেওয়া যায় এই চিন্তা করে। আর ছেলের ইচ্ছা হইলো ও আমার জন্য একটা গোল্ডের কিছু কিনবে, এই জন্য আরও মেনলি বের হওয়া। সৌদিতে যেদিকে তাকাই এত লাইটস, এত ভাইবস, কি যে ভালো লাগে, মানে এমনিও কোনো অকারণেও ঘুরতেও ভালো লাগতেছিল। স্পেশালি আমরা যারা লন্ডনে থাকি, এত ডেড এরিয়া, এখান থেকে যখন সৌদি যাব মনে হয় সব ভালো লাগে। আর ওয়েদারটা না গরম না শীত, এত চমৎকার ছিল। কি একটা মিষ্টি বাতাস, বাইরের মানে পরিবেশটা যা করছিলাম ভালো লাগছিল। এর মধ্যে আমরা অনেক জায়গায় শপিংয়ে নামছি, শপিং করছি, বাট সব কিছু ভিডিও করা হয় নাই। আর এবার দুলাভাই আমাদেরকে এত ঘুরাইছে, এত দেখাইছে, কি বলবো। ও সেই হ্যাপি। বিয়ে যেদিন থাকে মনে আছে লাগবে কোনো চাইনিজ রেস্টুরেন্ট আছে এদিকে, এদিকে সুন্দর লাগে, লাইটিং বলি আর আই লাভ লাইটিং, ক্যান্ডেলস, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আপনাদের বাসা থেকে সবকিছু এত কনভিনিয়েন্ট ছিল, আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এইভাবে ঘুরে বেড়াইছি। চাঁদের মতন আছে, এগুলো হ্যাঁ এই টাইপেরই। হ্যাঁ, আর এই দোকানে রমজানের কালেকশন দেখে আমার পুরাই মাথা নষ্ট। মনে হয়েছিল সব কিনে নেই, বাট জায়গা ছিল না। ছোট্ট একটা রিল শেয়ার করার পর অনেকেই জিজ্ঞেস করছেন এটা কোথায়। এটা আল সাথীতে। এই দোকানটাতেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, শপিংও করা হয়েছে। এই দোকানের নামটা মনে নাই, বাট শপিং মল সেমই। আচ্ছা দেখেন এগুলি। হ্যাঁ দিলা ভাই একটা উঠায় দেখো। এই বাটি আমার আছে, বাট গোল্ড কালারই আছে। স্পেস থাকলে অনেকগুলি নিয়ে নেওয়া যেত। হ্যাঁ, জিনিসগুলো খুবই খুবই সুন্দর। আজকের মতো শপিং মোটামুটি ডান হয়েছে। শপিং শেষ করে আমার ছেলে জুনায়েদ, সালমান ওরা ছিল আরেক গাড়িতে, ওরা আমাদেরকে মিট করছে। সো এখন সবাই মিলে চলে যাচ্ছি একটু ফুচকা খাইতে। এটা হুমায়দের কোম্পানি, যেটা মানে এটা আমাদের ভাগিনা যে কোম্পানিতে জব করে, কোম্পানি এরা বানাইছে লাইটিং ডেকোরেশন কত সুন্দর বানাইছে না? এরা তো এক একটা সিটি ডেভেলপ করে পুরো, তাই না?
ওর সব এক্সপিরিয়েন্স হয়ে গেছে জানো? হ্যাঁ সবার ছবি ছিল ওর সাথে। হ্যাঁ বুড্ডা তো নিজে একটা ভিআইপি লোক বুঝলো না, সে একটা প্রিন্স। যেহেতু অনেক রাত হয়ে গেছে ঘোরাঘুরি করে অবশেষে আমরা চলে আসলাম একটা পাকিস্তানি এরিয়াতে ফুচকা খাইতে। অ্যানসার দিবে হচ্ছে বলে বললাম কেন জিগাইলাম কেন খাইলাম বাবু চাই দোয়াও চাই। আমরা চটপটি না ফুচকা খাইতে আসছি, ফুচকা খাইতে চলে আসছি। हाँ टेबल खाली करा रहा है दोस्त ঠিক আছে আমি নিচ্ছি বাইরে টেবিল খালি করা। খুলে দাও খুলে দাও, খুলো খুলো খুলো। না আব্বু নাও তো না প্রপার পাকিস্তানি কুলফি। হ্যাঁ, গরম গরম গোলাপ জামুন খেলাম, বেস্ট। ট্রাই দিস ওয়ান, রিয়েলি নাইস। খাবো না গোলাপ জামুন খাবো হাফ তুমি খাও, আব্দুল্লাহ বাইরে দাও। গোলাপ জামুন हाँ दिया ना একদিন করে এখন ইয়া দিবে লাস্ট নাইট নাফের জন্য কি দুলাভাই কিছু বলেন? দুলাভাই আমাদের ফুচকা খাওয়াইতে নিয়ে আসছে। অবশ্য এটাই বলছি, খুব ভালো লাগে আর কি বলবো? আর কি বলবে? আমু কিছু বলবে তুমি? কিছু তো বলো। বলি কোনটা বেস্ট ছিল? বলে নাফের লাস্ট দিন আমরা নাফকে অনেক মিস করবো। হ্যাঁ আই হোপ নেক্সট টাইম যাতে আবার আসে। बेस्ट ऑफ लक ना হ্যাঁ, নাফ তো তোমাকে অনেক মিস করবে। সালমান बहुत अच्छा लगा मिलकर नाप से इंशाल्लाह जल्दी मुलाकात होगी पाकिस्तान इंशाल्लाह। हमारी कंट्री में आओ। হ্যালো হ্যালো আরে বলবো টাটা। সে হ্যালো। बाय बाय कर दो हेलो कर दो ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসছি। এরপর নাফের শপিং দেখলাম, ওর ফুপা জুনায়েদ ভাই কি কিনে দিছে সেগুলিও দেখলাম। এরপর চলে গেলাম লাগেজ প্যাক করতে। লাগেজ প্যাক করে একদম র্যাপ করে দিচ্ছিল জুয়েল আর সালমান মিলে, ওর যেন ঝামেলা না হয়। তো চেষ্টা করছি ওইভাবেই প্যাক করতে। আলহামদুলিল্লাহ প্যাকিং সুন্দর মতো ডান হয়ে গেছে, তবে একটু একটু মন খারাপ লাগছিল কিভাবে কি করবে, ও যে ঠিক মতো হ্যান্ডেল করতে পারবে কি না। বাট আলহামদুলিল্লাহ সুন্দর মতো হ্যান্ডেল করতে পারছে। আল্লাহ সহি সালামতে নিয়ে আসছে। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তো অনেকদিন পর এডিট করলাম। আর এই তো পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে দুপুর। এরপর ফাইনাল একটা চেক করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি রেডি বলতে আমি কোনো রেডি হই নাই, আমার রেডি হইতে ইচ্ছে করছিল না, যেভাবে ছিলাম ওভাবেই বের হয়ে গেছি, জুয়েলও তাই। তো এখন আমরা যাব এয়ারপোর্টে। এই দিনে আমার তেমন কোনো ভিডিওই করা হয়নি, এই জন্য তেমন কোনো ভিডিও ক্লিপস নাই। যাই হোক আমরা বের হয়ে গেছি। আর আপার বাসা থেকে এয়ারপোর্ট লিটারেলি 20-25 মিনিট। আমাদের এবারের জেদ্দা ট্যুরটা স্পেশালি আসা তো ওমরার উদ্দেশ্যে, সেকেন্ড অফ অল ফ্যামিলিকে মিট করা, সেটা ডেফিনেটলি আমার মিস্টারের জন্য অনেক বেশি স্পেশাল, আমার জন্য স্পেশাল, আমার ছেলের জন্য সবচাইতে বেশি স্পেশাল, বিকজ ও অনেক বেশি এনজয় করছে। ওর এনজয় দেখে আমাদের মনে হয়েছে ওয়ার্থ ইট আমাদের এবারের ট্রিপটা। যাই হোক আমরা চলে আসছি এয়ারপোর্টে। আমরা কনফিডেন্স বাড়ানোর জন্য বলতেছি। এদিকে লোক না, ওদিকে ভিড় আছে। See you soon, boss. I'll see you in Bangladesh as well, inshallah. इंशाल्लाह सुन 2 months left in Take care of yourself. সব বুঝে বাই বাবা। নর্মালি এয়ারপোর্টে সবাই ভিতরে চলে গেলে আমরা বাসায় চলে যাই, বাট আজকে মনে হইতেছিল না, আর একটু ঘোরাঘুরি করি, ও ফ্লাই করার পর বাসায় যাই। তো এই জন্য এয়ারপোর্টের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, এখানে উট দেখতেছিলাম, ঘোরাঘুরি করা, একটু টাইম স্পেন্ড করা আর কি। রিয়েলি রিয়েলি নাইস। এই উটগুলি একদম হাই কোয়ালিটির।
এরপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় আসার আগে একটু শপিংয়ে গেছে, জুয়েল টুকিটাকি শপিং করছে রাতে কি বানাবে সেটার জন্য। আর সেই করেই বাসায় আসলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর সবাই মিলে একটু গল্প করতে বসছে। তো এভাবে করেই 2টা দিন কাটা গেল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। সো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।